সো দেখো, এখন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে যে উৎপত্তি অনুসারে যে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রো ম্যারিস্টেম, তারপরে হচ্ছে সেখান থেকে প্রাইমারি ম্যারিস্টেম, এবং তারপরে হচ্ছে সেকেন্ডারি ম্যারিস্টেম। সো এই উৎপত্তি অনুসারে পড়ার পর আমরা একটু দেখবো হচ্ছে অবস্থান অনুসারে, যে ভাইয়া অবস্থান অনুসারে আমরা এই ভাজক টিস্যুকে কয়টা ভাগে ভাগ করতে পারি। এবার হচ্ছে অবস্থান অনুসারে, যে এই ভাজক টিস্যুগুলো কোথায় কিভাবে অবস্থান করে সেটা। তো ধরো, অবস্থান কোথায় কোথায় অবস্থান করতে পারে, কোনোটা হচ্ছে শীর্ষে, কোনোটা হচ্ছে পাশে, অথবা কোনোটা মাঝখানে অবস্থান করতে পারে। কোথায় কোথায় বললাম বলো? শীর্ষে, এরপরে হচ্ছে মাঝখানে, অথবা পাশে। তোমরা দেখো যে অবস্থান অনুসারে আমরা বলতে পারি হচ্ছে শীর্ষ ভাজক টিস্যু, শীর্ষ ভাজক টিস্যু। এরপরে আমরা বলবো হচ্ছে যে এটাকে বলা যায় শীর্ষ মাঝখানে বা হচ্ছে নিবেশিত। আমরা একটু পরে দেখতেছি বিষয়টা। নিবেশিত, এবং তারপরে হচ্ছে ভাইয়া পার্শ্বীয়। পার্শ্বীয়। এখন দেখো যে আমরা একটা গাছ তাকায় নিই আগে। ধরো কোনো একটা উদ্ভিদ, যে এই ধরো একটা হচ্ছে উদ্ভিদ, যার এটা হচ্ছে একটা ডালপালা, এবং এটা হচ্ছে তার মাথার চোখা অংশ, তারপরে এখানে হচ্ছে মূল। তো দেখো, একটু আগে আমরা দেখলাম যে এই উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রো ম্যারিস্টেম, নিচে যেটা থাকে সেটা প্রো ম্যারিস্টেম, তার নিচে হোয়াইট যে কোষগুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারি। যে হোয়াইট যে কোষগুলো আছে ভাইয়া, এগুলো হচ্ছে প্রাইমারি, এগুলোকে আমরা বলছি প্রাইমারি বা 1 ডিগ্রি, এগুলোকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি। আচ্ছা, এরপরে ধরো, এরপরে পিঙ্ক কালারে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেকেন্ডারি, এগুলো হচ্ছে সেকেন্ডারি। সো পিঙ্ক কালারের গুলো হচ্ছে কি সেকেন্ডারি। 2 ডিগ্রি। এবং এই যে দেখো, একটা ধরো গ্রিন কালার নিচ্ছি, এই যে পিঙ্ক কালার, ধরো এইখানে তো হচ্ছে পিঙ্ক আছে, এখানেও পিঙ্ক আছে, অর্থাৎ সেকেন্ডারি আছে। সো এদের মাঝখানে, এই সেকেন্ডারি এখানে মাঝখানে একটা ডিস্ক থাকে বা একটা লেয়ার থাকে। সো এই লেয়ারটাকেই বলা হয় নিবেশিত। নিবেশিত, বা যেটাকে আমরা বলবো হচ্ছে মধ্যবর্তী। মধ্যবর্তী। কার মধ্যবর্তী ভাইয়া? দুইটা সেকেন্ডারি মধ্যবর্তী। দেখো, আমরা লিখে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি দাঁড়ায়। যে প্রথমত শীর্ষে যারা থাকে, যারা শীর্ষে থাকে দেখো, শীর্ষে আছে 1 ডিগ্রি, শীর্ষে আছে 1 ডিগ্রি, শীর্ষে 1 ডিগ্রি, তার মানে শীর্ষগুলো 1 ডিগ্রি। আচ্ছা, এরপরে যারা নিবেশিত, যারা যারা নিবেশিত যারা, এরাও কিন্তু হচ্ছে 1 ডিগ্রির মধ্যেই পড়ে, মানে প্রাইমারি এরা আর কি। আর যারা হচ্ছে পার্শ্বীয় যারা, এরা হচ্ছে ভাইয়া 2 ডিগ্রি। কিভাবে? এই দেখো, এই যে পাশে, এই যে পাশে, পাশে এরা হচ্ছে 2 ডিগ্রি। ওকে, প্রথম যে ডিগ্রিটা আমরা বুঝলাম। এরপরে আসি যে কোনটা কোন ধরনের। এই শীর্ষটা যেটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করে। ওকে, এরপরে যেটা নিবেশিত যেটা, এরাও দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর যেটা পার্শ্বীয় যারা, এরা কি বৃদ্ধি করে? এরা হচ্ছে প্রস্থ বৃদ্ধি করে। ওকে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, আমরা এবার যাই যে কোনটা কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত। কোনটা কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত। যেমন ধরো, শীর্ষ যারা আছে, শীর্ষে যারা থাকে, তো এরা তো আসলে শীর্ষেই আছে, এবং এরা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি টিস্যু দ্বারা গঠিত, এবং হচ্ছে প্রাইমারি মেরিস্টেম দ্বারা গঠিত। এবং এই যে নিবেশিত যারা, তারা কি করে? 2 ডিগ্রি অথবা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। কোথায় অবস্থান করে? স্থায়ী টিস্যুর মাঝখানে। স্থায়ী টিস্যু এর মাঝে অবস্থান করে। আচ্ছা, ঠিক আছে। আর যারা পার্শ্বীয় যারা, তার মানে এরা হচ্ছে
প্রস্থ বৃদ্ধি করে, প্রস্থ বৃদ্ধি করে। এবং এই যে পার্শ্বীয় গুলো এরা অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু। এবং দেখো এই স্থায়ী টিস্যু থেকে কি তৈরি হয়, পরবর্তীতে সেকেন্ডারি যে মেরিস্টেম সেটা কিন্তু সৃষ্টি হয়। বুঝতে পারছো তার মানে এবার কি দাঁড়ালো বিষয়টা, যে শীর্ষ যারা আছে এরা হচ্ছে প্রাইমারি। হুম। এরপরে যারা নিবেশিত এরাও হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। তবে যারা পার্শ্বীয় এখানে স্থায়ী টিস্যু আছে এবং হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুটাও কিন্তু আছে। ওকে, এবার আমরা আরেকটা একটু জিনিস দেখে নেই। সেটা হচ্ছে ধরো কোনো একটা যদি গাছকে আমরা কেটে ফেলি, ধরো এই একটা লম্বা গাছ, এর প্রস্থ বরাবর আমরা কাটলাম, এখানে আমরা এরকম একটা সার্কেল পাবো। এবং এই সার্কেলের আমরা দুইটা বিষয় এখান থেকে পাবো। ধরো আমরা জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েমের নাম শুনছি। জাইলেম যেটা হচ্ছে জল তোলে কোথা থেকে, জমি থেকে, যেটা জল পাতা পর্যন্ত পরিবহন করে সেটাকে বলা হয় জাইলেম। আর ফ্লোয়েম কোনটা ভাইয়া? ফ্লোয়েমটা হচ্ছে যেটা খাবারটা সারা দেহে পরিবহন করে সেটা হচ্ছে ফ্লোয়েম। তো এই জাইলেম এবং ফ্লোয়েম মিলে, জাইলেম এবং ফ্লোয়েম মিলে এরা হচ্ছে আমরা ভাস্কুলার বান্ডল গঠন করে। জাইলেম এবং ফ্লোয়েম ফ্লোয়েম মিলে কি গঠন করে? ভাস্কুলার বান্ডল গঠন করে। যেমন ধরো এটা হচ্ছে জাইলেম, এটা ধরো হচ্ছে জাইলেম, এবং এই হলুদ যেটা ফিল আপ করা যেটা, এটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। এবং এদের মাঝখানে একটা থাকে, এই মাঝখানে একটা সেল থাকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তো এই তিনটাকে মিলে, তিনটাকে মিলে আমরা বলি হচ্ছে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল। সো এই ভাস্কুলার বান্ডল বা হচ্ছে তোমার বলতে পারি আমরা ফ্যাসিকল। কি বলতে পারি? ফ্যাসিকল। তার মানে দেখো আমাদের এইরকম এই ভাস্কুলার বান্ডল গুলো অনেকগুলো থাকে। এখানে ধরো আমরা এখানে চারটা দেখাচ্ছি, যে এটা হচ্ছে এই ভাস্কুলার বান্ডল গুলো এখানে চারটা দেখাচ্ছি। ওকে, এবং এই যে ভাস্কুলার বান্ডল গুলোর মাঝখানে কি থাকে? এরা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বললাম। এখানে যেটা থাকে সেটা হচ্ছে, যেহেতু মাঝখানে থাকে, দুইটার মাঝখানে থাকে, এজন্য এটাকে বলা হয় ইন্টার, ইন্টার বলতে দুইটার মাঝখানে বোঝায়, ইন্টার ফ্যাসিকুলার, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এখন বলতে পারো ভাইয়া ক্যাম্বিয়াম জিনিসটা কি? ক্যাম্বিয়াম মানে যেটা চেঞ্জ হতে পারে। ক্যাম্বিয়াম বলতে আমরা বুঝি যেটা হচ্ছে চেঞ্জেবল, যেটা হচ্ছে পরিবর্তনশীল। সো এই ক্যাম্বিয়াম বলতে আমরা বুঝি চেঞ্জেবল। যেমন ধরো এই সেকেন্ডারিটা এখানে চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো এই যে এটা গঠন করলো, এটা গঠন করার পর আমরা এর মধ্যে যে জাইলেম এবং ফ্লোয়েম আছে, আমরা জানি জাইলেম ফ্লোয়েম আছে এবং ইন্টারফেসিকুলার যে বান্ডল সেটা আছে। তো এখানে এগুলোতে হচ্ছে আরো কিছু কিছু কোষ আছে। এটা ধরো একটা প্রাচীরের, আরেকটা হচ্ছে বাইরের দিকে যে লেয়ার সেটা। তো এই যে গাছের যে বাকল বা হচ্ছে আমরা যেটা বাকলকে বলি, যেটা হচ্ছে বাকল বা ছাল যেটাই বলো না কেন, অথবা হচ্ছে সেটাকে বলা হয় বায়োলজিতে বলা হয় কর্ক, বা যেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। দেখো তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা ক্যাম্বিয়াম নিয়ে পড়ছিলাম, যে ক্যাম্বিয়াম মানে যেটা হচ্ছে চেঞ্জেবল। তো সেটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে সেখানে একটা জাইলেম ফ্লোয়েমের একটা ঘটনা আছে। সো জাইলেম ফ্লোয়েমের ঘটনা পড়তে গিয়ে আমরা সেখানে পাইলাম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে যেটা চেঞ্জেবল, যেটা হচ্ছে চেঞ্জ হয়। ওকে ভাইয়া? সো এই যে পার্শ্বীয় যারা আছে, যারা হচ্ছে পার্শ্বীয়, এই পার্শ্বীয় গুলোই হচ্ছে আমার কর্ক ক্যাম্বিয়াম গঠন করে এবং হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গঠন করে। এখন বুঝতে পারছো যে আমরা ক্যাম্বিয়ামটা কেন পড়লাম? যে দেখলাম যে প্রস্থ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি গাছের এইদিকে যে যেহেতু বৃদ্ধি পাচ্ছে প্রস্থ বরাবর,
এটা হচ্ছে কর ক্যাম্বিয়াম বৃদ্ধি পাবে। এবং এই যে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যারা হচ্ছে এই দুটোর মাঝখানে থাকে, এরা হচ্ছে সেকেন্ডারি, যেহেতু এরা বৃদ্ধি পায়। তো আমরা দেখলাম পার্শ্বীয়তে হচ্ছে সেকেন্ডারি আছে যারা প্রস্থ বৃদ্ধি ঘটায়, এই জন্য এখানে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা পরের টপিকটাতে আসি। পরের যে টপিক সেটা হচ্ছে আমাদের কাজ অনুসারে। আমরা এবার পড়বো হচ্ছে ভাইয়া কাজ অনুসারে। চলো আমরা পড়ি আমাদের কাঙ্ক্ষিত কাজ অনুসারে। So, কাজের ভিত্তিতে। তো কাজের ভিত্তিতে আমরা এখানে এখানেও আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করব। এক, দুই এবং হচ্ছে তিন। প্রথমটা হচ্ছে প্রোটোডার্ম, এরপরেরটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এবং তারপরেরটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা দেখো, এখানে নামের মধ্যেই আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রোটোডার্ম, ডার্ম মানে আমরা বুঝি ডার্ম মানে ত্বক, ডার্মিস মানে হচ্ছে ভাইয়া ত্বক, এটা তো বুঝি। তো দেখো প্রোটোডার্ম এটা কি কি তৈরি করতে পারবে, এরা হচ্ছে এপিডার্মিস তৈরি করবে, তারপরে কি তৈরি করবে, এপিব্লেমা, এপিব্লেমা তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে প্রোক্যাম্বিয়াম, একটু আগে আমরা দেখলাম যে প্রোক্যাম্বিয়াম কি কি তৈরি করতে পারে, জাইলেম, ফ্লোয়েম এবং হচ্ছে ক্যাম্বিয়াম নিজেও তৈরি করতে পারে। তার মানে কি, জাইলেম, ফ্লোয়েম এবং শেষে হচ্ছে ক্যাম্বিয়ামও তৈরি করতে পারে। তারপরে এই যে গ্রাউন্ড মেরিস্টেম, এটা আমরা ক্লাস 9-10 পড়ে আসছি, গ্রাউন্ড মেরিস্টেম কি কি তৈরি করতে পারে। যারা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু বলতে ভিত্তি টিস্যু, তার মানে কি, ওই যে আমরা পড়ছিলাম না যে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা এবং ফাইনালি হচ্ছে স্ক্লেরেনকাইমা। দেখো এটা খুবই সহজ, যে কাজ অনুসারে প্রোটোডার্ম, ডার্ম থেকে আমরা বুঝি ডার্মিস, সেটা হচ্ছে এপিডার্মিস অথবা এপিব্লেমা তৈরি করতে পারে। এরপরে ক্যাম্বিয়াম, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে। এবং গ্রাউন্ড মেরিস্টেম যেটা হচ্ছে ভিত্তিকোষ, এরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। হুম। তো এখন এদের বলতে পারি একটু ভাই চিত্র দেখালে ভালো হয়। ওকে, আমরা একটা চিত্র আঁকাই। ধরো হচ্ছে এই একটা চিত্র, আমাদের এখানে হোয়াইট হোয়াইট যে সেলগুলো আছে, এরা হচ্ছে সেই ডার্মিস বা ত্বক। হোয়াইট হোয়াইট যে সেলগুলো দেখতে পাচ্ছো, এখানে হোয়াইট কালার যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো সেই প্রোটোডার্ম। এখন বলতে পারো ভাই প্রোটো কেন? সো দেখো, প্রো মানে আদি, এই প্রোটোডার্ম থেকে, আদি অবস্থান থেকে পরবর্তীতে ডার্মিস বা ত্বক তৈরি হয়। এই আদি অবস্থান থেকে পরবর্তীতে কি তৈরি হয়, ত্বক তৈরি হয়। ওকে। আবার যেমন ধরো হচ্ছে প্রো ক্যাম্বিয়াম, মানে কি, যারা ক্যাম্বিয়াম তৈরি করে বা আদি যে ক্যাম্বিয়াম সেখান থেকে পরবর্তীতে ফুল ক্যাম্বিয়াম হয়, তারা হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। তো চলো দেখি আমরা এবার হচ্ছে প্রো ক্যাম্বিয়াম দেখাবো ইয়েলো কালার দ্বারা। এখানে এই ইয়েলো কালার দ্বারা যেগুলো দেখাচ্ছি, এরা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। ইয়েলো কালার গুলো কি ভাইয়া, এই ইয়েলো কালার গুলো হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে এখান থেকে পরবর্তীতে, এখান থেকে সে তৈরি করে হচ্ছে জাইলেম, তারপরে ফ্লোয়েম, তারপরে তৈরি করে হচ্ছে ক্যাম্বিয়াম। ঠিক আছে। এবার আসি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যারা হচ্ছে মাঝখানের এই কোষগুলো, যারা হচ্ছে তোমার গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, এই গ্রিন কালার গুলো হচ্ছে আমার গ্রাউন্ড মেরিস্টেম। কি মেরিস্টেম ভাইয়া এরা, গ্রাউন্ড মেরিস্টেম। এরা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। ওকে। এরা কি কি তৈরি করে, একটু আগে আমরা দেখলাম যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। আশা করি কাজের ভিত্তিতে তোমরা এটাও পারবা।
ওকে, এবার চলো আমরা দেখি যে কাজ দেখলাম একটা বাকি আছে আমাদের, সেটা কি হিসেবে বাকি আছে? কোষ বিভাজনের তল অনুসারে। আমরা এবার দেখব কোষ বিভাজনের কোষ বিভাজনের তল অনুসারে। সো কোষ বিভাজনের তল অনুসারে এখানেও আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাস বা হচ্ছে মাস ভাজক টিস্যু, মাস মেরিস্টেম। এরপরে 2 নাম্বার আমরা দেখব হচ্ছে প্লেট মেরিস্টেম। এরপরে 3 নাম্বার আমরা দেখব হচ্ছে রিব মেরিস্টেম। রিব মেরিস্টেম। আচ্ছা দেখো, যেটা ধরো হচ্ছে আমরা এই আগে আসি হচ্ছে রিব মেরিস্টেম। রিব মানে কি, ধরো পরশুকা। পরশুকাগুলো দেখতে কিরকম হয়? এরকম লম্বা হয়। এরা জাস্ট হচ্ছে লম্বা হয়, মানে একটা তলে যে জিনিসটা এরকম সরল সোজা হয়, এর তল কয়টা? একটা তলে। তার মানে এই কয়টা তলে বৃদ্ধি পারবে ভাইয়া? একটা তল, এক তল। আবার প্লেট, প্লেট কি কি হয় দেখো, একটা প্লেট এরকম হয়, হ্যাঁ, ঠিক আছে। ধরো একটা প্লেট নিচ্ছ, তার মানে প্লেট প্রস্থ দিকেও আছে, আবার দৈর্ঘ্য দিকেও আছে। প্লেটটা কয় তলে হয় ভাইয়া? দুইটা তলে হয়। যেরকম ধরো হচ্ছে পাতা। হুম। আবার ধরো রিব কোনটা, এটা আপাতত মনে রাখো যে হচ্ছে তোমার মূল রোম। দেখো এই একটা যদি মূল হয়, এখান থেকে এরকম পরশুকার মতো সরু সরু কিছু বের হয়ে আসে। এরা একটা তলে বের হয় না, একটা এই যে মনে রাখতে পারো হচ্ছে মূল রোম এবং মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি আমরা পরে পড়বো, মনে রাখা আপাতত মজ্জা রশ্মি। রশ্মিও কিন্তু একটা তলে এরকম রশ্মিটা লম্বা হয়। হুম। এবার আসি ম্যাস বা মাস ভাজক টিস্যু। মাস, তো মাস মানে হচ্ছে ভর। কোন একটা জিনিসের ভর কি হয়? এর ভর বলতে একটা ফুল একটা বস্তু, এই বস্তুটা কিন্তু তিনটা তলে বিভাজিত হয়। কয়টা তলে বিভাজিত হয়? তিনটা তলে বিভাজিত হয়। তিনটা তলে বিভাজিত হয় এরকম কি কি হতে পারে? বর্ধনশীল ভ্রূণ, কর্টেক্স, রেণুথলি, শস্য, মজ্জা, এটা কিন্তু তিনটা তলেই হতে পারে। তার মানে যারা হচ্ছে মাছ ভাজক টিস্যু, এরা হচ্ছে তিনটা তলে বিভাজিত হতে পারে। এক তল, দুই তল, তিন তল। হুম, উদাহরণ হিসেবে আমরা কি কি বললাম ভাইয়া? যে ধরো হচ্ছে ভ্রূণমূল, এরপরে হচ্ছে কর্টেক্স, দেন হতে পারে হচ্ছে তোমার শস্য টিস্যু, শস্য। ওকে, তো এইটা হচ্ছে কাজের ভিত্তিতে। আমরা এখন এখানে যে চারটা প্রকার পড়লাম, এই চারটা আমাদের বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই চারটা আমাদের বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে। এবং আমরা যে কাজটা করব, বই থেকে একটু নিজে নিজে রিডিং করবো। আমি অলরেডি তোমাদের হচ্ছে সবগুলো পড়াই দিয়েছি, দেখো আমি কি কি পড়াইছি, আমি একটু দাগ দিয়ে দিই। প্রথমত হচ্ছে ভাজক টিস্যু বলছি, এরপরে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য সেগুলো পড়াইছি, ভাজক টিস্যুর কাজ সেটা পড়াইছি, ভাজক টিস্যুর প্রকারভেদ এটা পড়াইছি, উৎপত্তি অনুসারে বলছি প্রো ম্যারিস্টেম, প্রাইমারি ম্যারিস্টেম এবং হচ্ছে সেকেন্ডারি ম্যারিস্টেম। তারপরে এখানে কর্ক ক্যাম্বিয়ামগুলো বোঝাইছি কিন্তু। এরপরে অবস্থান অনুসারে পড়ছি শীর্ষ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু এবং হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। তারপরে এখানে এই ছকটা একটু পড়বা, এটা আপাতত দরকার নেই, বাট তারপরে রিডিং দিবা। এরপরে কোষ বিভাজন অনুসারে মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। এরপরে কাজ অনুসারে পড়ছি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড ম্যারিস্টেম। এরপরে এখানে ছকটা দেয়া আছে, তোমরা এই পর্যন্ত পড়বা, এটার এই পর্যন্ত পড়বা, নিচের থেকে পড়ার পড়ার দরকার নাই। আর স্থায়ী টিস্যুগুলো কি রকম হবে? স্থায়ী টিস্যু হচ্ছে জাস্ট ভাজক টিস্যুর বিপরীত। ভাজক টিস্যুর বিপরীত বলতে কি কি তোমরা রিডিং করে দেখো। যেমন ধরো স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম, ভাজক টিস্যু সক্ষম। এদের সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে এদের সাইটোপ্লাজম স্বাভাবিকের থেকে কম হয়। এবং কোষগুলো অপেক্ষাকৃত স্থূল হয়, বেশ পুরু হয়, যেখানে ভাজক টিস্যু পাতলা ছিল। এরপরে নিউক্লিয়াসটা ছোট হয়। তারপরে কি হয়? এদের আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট হচ্ছে ভাজক টিস্যু থাকেই না। এদের কোষ দুই ধরনের, জীবিত অথবা মৃত। এদের মৃত কোষ হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন। এদের কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। কেন বড়? কারণ এখানে হচ্ছে সঞ্চিত করে রাখতে পারে। নানা ধরনের নকশা দেখা যায়, এটা পড়বা। যেমন ধরো কোনো একটা গাছ কাটলে দেখবা ওই গাছের ভিতরে শেপটা বা কাঠের মধ্যে অনেকগুলো নকশা দেখা যায়। এরা সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। তোমাদের যে কাজ হবে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য লেখা, এখান থেকে এইচডব্লিউ করবা, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। এখন স্থায়ী টিস্যুর কাজ কি কি? খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা, দ্রুত প্রদান করা।
এরপর এখানে কিছু প্রকার লেখা আছে, প্রকারটা আমরা 9-10 বইয়ে পড়ে আসছি। তারপরে এখান থেকে চাইলে একটু পড়ে নিতে পারো, দেখে নিতে পারো এখানে পার্থক্য যদি লেখা আছে। সো আমরা মোটামুটি টিস্যুর যে প্রাথমিক যে প্রকারভেদ সেটা মোটামুটি পড়ে ফেললাম। এরপরে ক্লাসে আমরা টিস্যু তন্ত্র নিয়ে কথা বলবো।